আঁচড়াচ্ছি। আমার তাকাই দিকে ভেজ গ্রিল স্যান্ডউইচ বানাচ্ছে। ঘুরতে খিদেই পেয়ে গেল, তো আমি স্যান্ডউইচ বানিয়ে দিল। আর এটা একটা সুন্দর নিচে কুর্তি, আর নিচে লেগিং, আর নিচে লেগিং আর ট্রাউজার, এখানে কুর্তি, এখানেও কিছু কুর্তি আছে। কিছু ও লাইট অন করে দিয়েছে, বা দুটো লাইট এবার সব দেখা যাচ্ছে। কি সুন্দর বাইরের ওয়েদারটা দেখো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। গ্রিল এসেছে, মাম্মার বার্গার এসে গেছে, আর আমাদের বিরিয়ানি আর একটা কাবাব আসবে। চুলটা এখন করে আঁচড়াচ্ছি। আমার তাকাই দিকে সব শিখে গেছো। একা একা দেখো, চান করে সুন্দর ড্রেস আপ করে এখন ক্রিম লাগাচ্ছে, চুল আঁচড়াচ্ছে। এভরিওয়ান, আজকে ভাবছি একটা ব্লগ করি। এখন গেছিলাম জিমে, জিম থেকে আসলাম আর সরি জাম খাচ্ছিলাম। আমার জাম খেতে ভীষণ ভাল লাগে। জিম থেকে আসলাম, এসে দেখলাম গুনগুন ওয়েট করে আছে আমার জন্য। তারপরে বললো আমি নিজেই রেডি হব। ও নিজে সুন্দর করে চান করে, ড্রেস পরে, মাথা কোম করে, ক্রিম লাগিয়ে, এখন পারফিউম লাগাচ্ছে গায়ে। ও খুব সেজেগুজে থাকে বাড়িতে, মানে সেজেগুজে মানে টিপটপ হয়ে থাকে। তো এখন সুন্দর করে ক্রিম লাগাচ্ছে, লাগিয়ে এখনও একটুখানি পড়তে বসবে কিনা জানি না, নয় টিভি দেখবে। তো এই যে আজকে আমার ছুটি, আজকে তো এখানে মহরম, সব জায়গাতেই মহরম, তো আজকে ছুটি। আর আজকে কিছু করার নেই, জিমে গেছিলাম, ভাবছি একটু ফুল গাছে জল দেবো, চুলে একটু প্যাক লাগাবো, বাট 1টা বাজে অলরেডি, জানি না কখন কি করবো। চলো কাজগুলো গুনগুন যেহেতু ছুটির দিন, ওই জন্য আমরা এসেছি দহিপুরে গেলে। মামা চুলটা ঠিক কর, চুল ঠিক আছে, চুল করছে, ইউটিউবে ভিডিও হচ্ছে, আর খাবার দিকে মনোযোগ কর। তো আমরা এখন দহিপুরি খেতে এসেছি, আমাদের বাড়ির সামনেই আছে একটা উদুপি, তো ওইখানে এসেছি দহিপুরি খেতে। আর কিছু কাজ নেই আজকে, যেহেতু সকালে জিমে এসেছিলাম, তো দহিপুরি খেয়ে তারপরে চলে যাও। আমার কলেজের সময় আমার দইপুরি খুব পছন্দ ছিল, কলকাতাতে কলেজ থেকে ফেরার সময় এটা খেতাম। এখন দেখি গুনগুনেরও এটা, মানে আমাদের ওখানে যেটা পাপড়ি চা, এখন গুনগুনেরও এটা খুব পছন্দের জিনিস। ফিরতে ফিরতে বেশ সন্ধ্যে হয়ে গেল, 7টা বেজে গেছে। বাড়িতে গিয়ে পুজো দিতে হবে, তারপরে পুরের ভাত চাপানো আছে, আর রাতে আমাদের স্যালাড বানাবো। চলো যাই বাড়ির দিকে এবার। আর আমি এখন এসে বানাচ্ছি একটু রাতে স্যালাড। গুনগুন খেয়েছে ডিমের অমলেট, একটা রুটি আর আলু কপির তরকারি, আর আমি বানাচ্ছি একটু স্যালাড। এই যে পেঁয়াজগুলো ভেজে নেব, আর একটু এই যে দেখো ছোলা সেদ্ধ করা আছে, এই ছোলা সেদ্ধগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে ভাজবো, ওপর থেকে শসা আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলো দিয়ে দেবো, চানাটা দিয়ে দেবো। এইটারও পুরো রিল আমার ইনস্টাতে, ফেসবুকে দেখতে পাবে। এই যে আমার ছোলা স্যালাডটা হয়ে গেছে। এই যে এর মধ্যে একটু চাট মশলাও মিশিয়ে দিয়েছি আর নুন, এভাবে হালকা করে ভেজে নিলে এর মধ্যে শসা ছড়িয়ে দেবো, ব্যাস। গুড মর্নিং, কালকের ব্লগটা আবার আজকে থেকে কন্টিনিউ করলাম। কালকে এসে একটা শর্টস বানিয়ে ইনস্টাগ্রামে কন্টিনিউ করিনি। আর আজকে গুড মর্নিং ফ্রম পিন্টু হাউস। এখন এখানে এসেছি ব্রেকফাস্ট খেতে, ও স্যান্ডউইচ বানাচ্ছে। ভেজ গ্রিল স্যান্ডউইচ বানাচ্ছে। ঘুম থেকে উঠে খিদেই পেয়ে গেল, তো চা খেয়ে ও ডাকলো গুনগুনকে, আমিও চলে আসলাম। শনি রবিবারে ও স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট বানায়। গ্রিল হচ্ছে, Patty is fine. Bread is ready. আর এই যে ব্রেড রেডি।
চলো বানা খেয়ে নি। এই যে ইয়ামি ইয়ামি স্যান্ডউইচ বানিয়ে দিল, আর এটা একটা সুন্দর বিস্কিট। পিন্টু একদম এইসব ক্যাফে রিলেটেড খাবার খুব ভালো বানায় ইউটিউবে। ইয়ামি, একদম বড় কোনো ক্যাফে যে থার্ড ওয়েভের স্যান্ডউইচের মতো লাগছে। আর পিন্টু ডিফারেন্ট ক্যাফেতে যায়, ওখান থেকে খেয়ে ও বাড়ি এসে ইয়ে করে। আয় না, ঠিক আছে, ক্যাজুয়াল। বাড়ি এসে ও ট্রাই করে। কেমন হয়েছে? চলো খেয়ে নি এবার। কেউ গুনগুন একা একা রেডি হচ্ছে, আর গুনগুন আজকে পরেছে আমার ফ্রক। এটা আমি একসময় বানিয়েছিলাম, পার পরা হয়নি। মামা কেমন লাগছে? মামার নতুন জামা পরে এখন আমার টাইট হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। তো এইটা আজকে এই জন্যে খুঁজে পেলাম, কারণ আমি আজকে করলাম আমার ওয়ার্ড্রোব ক্লিন। তো দেখো বিছানার পরে সব শাড়ি টি শার্ট পরে আছে, আর এর মধ্যে আমি নিচেরটাকে রাখবো সব টি শার্ট আর জিমের জিনিসপত্র। শাড়ি তো নিচে থাকে আর ওই ঘরে গুনগুনের আলমারিতে। আর এই যে আমি করলাম একটু ওয়ার্ড্রোব অ্যারেঞ্জমেন্ট। নিচে কুর্তি, তার নিচে লেগিং অ্যান্ড ট্রাউজার, এখানে কুর্তি, এখানেও কিছু কুর্তি আছে, কিছু ব্যাগ জুয়েলারি এই বক্সগুলোতে আছে। ওপরে সমস্ত ডেনিম কুর্তি ব্যাগ আছে পেছনে, আর বাইরের একটা ওয়ার্ড্রোপে পুরো ব্যাগ। ওয়ার্ড্রোপে আমি রেগুলার ক্যাজুয়াল ওয়্যার আর অফিস যাওয়ার জন্য জিনিসগুলো রাখি, আর হুটহাট করে যে ব্যাগগুলো ইউজ করি ওইগুলো। আর এই ব্যাগের মধ্যেও অনেক ব্যাগ আছে, টমি হিলফিগার, দামিলানো, একটু ছোটো ছোটো ব্যাগগুলো এর ভেতরে ঢোকানো। আর নিচেও অফিসে যাওয়ার কুর্তি আছে এগুলো, আর এর নিচে লেগিং আছে সব কিছু, আর ট্রাউজার। তো গুছিয়ে নিই, এখন অনেক বাকি। শাড়ি ঢোকাতে হবে, এই যে বিছানার পরে এগুলো ভাঁজ করা আছে, এই শাড়িগুলো সব ছড়ানো, এগুলো ঢোকাতে হবে। নাই তো একসাথে ম্যাচ হয় না, পরে সব উল্টো পাল্টা হয়ে যায়। মাঝখানে কোনো প্রোগ্রাম অ্যাড হলে এই অ্যাড হলে ইধার উধার হয়ে যায়। শুভর সঙ্গে ব্যাংকক এসো, আমাকে কিন্তু বলে দিও আগে থেকে। আর সন্ধ্যেবেলায় আমরা একটু বেরোলাম লং ড্রাইভে ডিনার করতে কোলার দিকে, আর রাস্তায় কত ঝমঝম করে বৃষ্টি এসে গেল, অনেক জোরে বৃষ্টি পড়ছে। আর আজকে গুনগুন নাচতে গিয়ে একটুখানি পড়ে গেছে। চলো, এখানে অন্ধকার দেখা যাচ্ছে না, ওখানে নেবে তারপরে শুট করছি। চলো, জোর লাইট অন করে দিয়েছে, বা দুটো লাইট এবার সব দেখা যাচ্ছে। কি সুন্দর বাইরের ওয়েদারটা দেখো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যাই এবার কোলারে, এবার গান শুনতে শুনতে। তো বাইরে ঘুরে আসতে একটা মেবি, অনেক ভিড় আজকে স্যাটারডে না। আমরা হ্যাঁ কি করে আসবে, এম্পায়ারে এসে গেছি, পার এত ভিড়, এত দূরেও পার্কিং নেই। দেখবো বাড়িটা পাওয়াটা নিয়ে একটা। দেখো দুজনে কি করছে এখানে, তো মদ পাওয়া, সরি ক্যামেরা অন রয়েছে, নেই না আছে, তিনজনের হয়ে যাবে, তোমরা একটু। তো আমরা এম্পায়ারে পৌঁছে গেছি। কি অর্ডার করবে পাপা? দেখা যাক। কতদিন, অনেকদিন বাদে আসলাম না। এই যে মামা পড়ে গেছে নাচতে গিয়ে। পেন আছে এখনো বাবু? নেই। বিরিয়ানি না, দেখো কি অর্ডার করবে। ঠিক আছে, এম্পায়ারে শুভ অর্ডার করছে, এখনো ডিসাইড করিনি কি খাবো। তাহলে অর্ডারটা করে নিই, তারপরে কথা বলছি। চিকেন অর্ডার করছি, হচ্ছে গ্রিল করা হয়েছে, চিনি টিক্কা হয়েছে, তারপরে গুনগুনের জন্য বর্গার হয়েছে, আর আমাদের জন্য একটা বিরিয়ানি বলা হয়েছে। একটাতে দুজনের হয়েছে আরামসে। এখানকার বিরিয়ানিটা বেশ ভালো। একটু ফটো তুলে নি, বলছি একটু ফটো তুলে দাও, কারণ বাইরে অন্ধকার, এখানে বসে একটু ফটো তুলে দাও। এসে গেছে, এটা গ্রিল এসেছে, মাম্মা
বার্গার এসে গেছে আর আমাদের বিরিয়ানি আর একটা কাবাব আসবে। তো এখন বেজে গেছে রাত 11:30। তো বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে গুনগুনের পাটা ব্যথাই হয়েছিল, তো ব্লগটা শেষ করা হয়নি। এখন অন করলাম ব্লগটা শেষ করার জন্য। আজকে এই দুদিনের ব্লগটা আজকেই শেষ করলাম। গুড নাইট। ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।